আমাদের প্রিয় সাইদি সাহেব উনি বলেছিলেন बर्बादे गुलिस्तां के लिए एक ही उल्लू काफी है। गुलिस्तां की हर साख में उल्लू बैठा है, फिर अंजाम गुलिस्तां के लिए क्या होगा। উনি বলেছিলেন এই ফুল বাগান নষ্ট করার জন্য একটা হুতুম পেঁচায় যথেষ্ট, কিন্তু আমাদের দেখছি পার্লামেন্ট থেকে সরকারি অফিস সর্ব জায়গায় হুতুম পেঁচা বসেছে। তাহলে আমার এই সুজলা সুফলা সোনার বাংলার কি হবে? এই হুতুম পেঁচারা কখনো আবির্ভূত হয় আমাদের সংবিধানের দোহাই দিয়ে, কেউ আবির্ভূত হয় চাঁদাবাজের মোড়ক নিয়ে, কেউ আবির্ভূত হয় সন্ত্রাসীর মোড়ক নিয়ে, কেউ আবির্ভূত হয় দখলবাজের মোড়ক নিয়ে, কেউ আবার এই মা বাপের সিম্প্যাথির কার্ড খেলে বাংলাদেশের মানুষের সামনে আবির্ভূত হয়েছে। শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে সিম্প্যাথির রাজনীতি করেছিল ভারতীয় বয়ানে। আমরা এখন দেখতে পাচ্ছি যেই জিয়াউর রহমান বলেছিলেন ওই রিভোল্ট বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়িয়ে, সেই জিয়াউর রহমানের স্ত্রী বলেছিলেন গণতন্ত্রের আপসহীন নেত্রী, যিনি একদিকে বলেছিলেন ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। সেই রাজনীতি আজকে বাংলাদেশের জাতীয়তাবাদী স্লোগান তুলে আমাদের সীমান্তে বাংলাদেশের মানুষকে নাগরিকের মর্যাদা ক্ষুণ্ণ করে ভারতের হায়দ্রাবাদের মতন আরেকটি তাবেদার রাষ্ট্র বানানোর কার্যক্রম চালাচ্ছে।